আমরা মাত্র শুট শেষ করলাম, আমাদের অনেক ভালো লাগছে। তুমি অনেক ভালো ফটোগ্রাফি করেছো আজকে। অ্যান্ড ইটস টাইম ফর প্যাক আপ। এই যে এখানে বাংলাদেশি ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট বিউটিফুল গার্ল। আপনি একটু চেক করেন ভাই, সময় একটু চেক করেন, আসেন আসেন। বাক পুলিশ কি সুন্দর অটো রিক্সারে দেখা দিতেছে যে এদিক যান। ওমা রঙে চইলা রঙে যে জায়গা তাও কিছু কয় না। আরে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ সজল নূর ফ্রম নূরস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আমার আরও একটি অপ্রয়োজনীয় ভিডিওতে আপনাদের সুস্বাগতম। তো কেমন আছেন সবাই? ভালোই আছেন হয়তো। আজকের ভিডিওটাও খুব বেশি গুরুত্বপূর্ণ না, কোনো জায়গায় যাওয়া হচ্ছে না, কি করব। তারপর আপনাদের সাথে মানে কথা না বললে ভালো লাগে না, আসলে মনে করলাম যে কথা বলেই নেই। তো ওমা কি রাস্তা এরকম থাকতে উল্টা আসে কেন, ঘটনা কি বুঝলাম না তো। যাই হোক, যেটা বলতেছিলাম, এখন আসি হাতির ঝিল। আজকে আবার একটু ডেমরা যাচ্ছি, মানে ডেমরা বলতে আমুলিয়া যাচ্ছি কাজে। তো মনে করলাম যে আপনাদের সাথে করে নিয়ে যাই। তো এই হচ্ছে অবস্থা, চলেন রাস্তাঘাট দেখি। মেলা দিন পর পুলিশে ধরলো। কই ভাই, চেক করেন কেউ। ভাই কেউ একজন চেক করেন, সময় নাই। আপনি একটু চেক করেন ভাই, সময় একটু চেক করেন, আসেন আসেন। সব ওকে, আপ টু ডেট। আমারও দুইটা লাভ নাই। আমার সবসময় আপ টু ডেট থাকে, রাস্তায় আপ টু ডেট ছাড়া কিছু নামি না। আমাকে চেক করি কোনো লাভ নাই, আমি সবসময় আপ টু ডেট রাখি সব কিছু। আজ অবধি কত সাল থেকে চালাই, মানে যাই হোক, যতদিন ধরে বাইক চালাই, মানে কাগজপত্র ছাড়া আমি কখনোই রাস্তাঘাটে বের হই নাই। মজার বিষয় হলো, আমি সবসময় আপ টু ডেট রাখার পরও মামলা খাইছি। ক্যান্টনমেন্টে দুইটা মামলা খাইছিলাম হলো কি কারণে জানি, মানে এই যে পার করতেছি, পার করার পরে মানে সামনে, আচ্ছা এটা নামার কথা বলি। তো মানে জায়গাটা পার করতেছি, পার করার পরবর্তীতে হলো হলুদ লাইট পড়ে গেছে। তো ওইটা আর আমি খেয়াল করি নাই। তো এখন হলুদ লাইটের যে মামলা হয় এটা তো আমার জানা ছিল না, ওইখানে একটা মামলা খেলাম। তো এই সেম এরকম কেসেই আমি দুইটা মামলা খেয়েছিলাম। আর এই আরেকটা পুলিশের কাছে মামলা খাইছিলাম, এই মানে জেব্রা ক্রসিং কাছাকাছি চলে আসার পরে। তো জেব্রা ক্রসিংয়ের কাছাকাছি চলে আসছিলাম, এই কারণে মানে 300 টাকার একটা, মানে একটা মামলা না আর কি, অন্য কিছু বলে আর কি। যাই হোক, আমার আসলে আলটিমেটলি চেক করার কোনো লাভ নাই, আমার সবসময় সব কিছু আপ টু ডেট থাকে। কিছুক্ষণ আগে মানে অটোওয়ালা, ও মনে হয় আমার এখানে ক্যামেরা লাগানো ছিল, দেখাই সাইড হয়ে গেছে। উল্টাইতা ছিল, সবাই খালি উল্টা আসছে। এদিক দিয়ে মূলত বের হব বনশ্রী বের হয়ে, মানে না সরি, এদিকটা বের হবো মূলত রামপুরা রোডে ঢুকবো, ঢুকে ইউটার্ন নিয়ে বনশ্রীতে ঢুকবো। বনশ্রী থেকে মেরা দিয়ে হয়ে চলে যাবো একদম আমুলিয়া। তারা রয়েছে সবাই অয়নে যাত্রী লয়, মানে কেমন আমানুষের আমানুষ, রাস্তার মাঝখানে দ্বারা যাত্রী নেওয়ার মানে সায়েন্সটাই আমি বুঝলাম না। এটা সাইড করে দাঁড়া, তোরা কি অদ্ভুত। বা পুলিশ কি সুন্দর অটো রিক্সারে দেখা দিতেছে যে এদিক যান। ওমা রঙে যে জায়গা তাও কিছু কয় না। আরে আর আমি যদি যাইতাম আমার এই ধরতো। আর আমি বুঝলাম অটো রিক্সার লগে এগো কি পিরিত, এত পিরিতটা কোন জায়গায় আসলে এগো
আমি পিরিতটা এখনো খুঁজে পাই না। তো যেটা বলতেছিলাম মানে দেখছেন কাহিনীটা, মানে এই জিনিসটা যদি আমি করতাম তাহলে কি হতো, আমার তো ধরেন যে একদম লাগা 2,000 টাকার মামলা। মানে ভুল তো ভুলই, আমি গ্লোরিফাই করতেছি না, ভুল হইলে ভুল, আমারও ভুল, তো ভুলটা সবার জন্য কেন সমান থাকে না? মানে এটা কি বাংলাদেশের নিয়ম? অটোওয়ালারা সুন্দর একদম চালাইতেছে রাস্তাঘাটে, পুলিশরা আরো সহযোগিতা করে, বাবা যাও তুমি এদিক দিয়ে। তো যেটা বলছিলাম, কিছু বলতেছিলাম না বনশ্রী রোডে আছি। আর কিছুক্ষণ পরে মেরাদিয়ার কাছাকাছি। ও মা চাপ দিয়ে দেয় দিক করো নাকি, ও যাচ্ছে নিবো এই সম্ভবত। আমি ওই দিন একটা ভিডিও দেখলাম, ভিডিওটা ছিল এরকম, মানে এই ধরেন যে এরকম মোটর ব্লগই করতেছে, মানে করতে করতে সে এতটা বেশি অন্যমনস্ক হয়ে গেছিল, একদম পানিতে নামা দিছে। তো এই জন্য মানে আমরা যারা এই ধরেন টুকটাক ভিডিও টিডিও করি, মানে হেলমেটে ক্যামেরা লাগাই বা গান শুনি বা যেটাই করি, মনোযোগ অবশ্যই রাস্তায় রাখতে হবে। একটু উল্টাপাল্টা হইলে ভাই শেষ। এই রোডে তো একটা সময় মানুষ তো ধরেন যে আসার চিন্তাই করতো না, খুব ভয়ঙ্কর অবস্থা ছিল। এখনো তো রাতের বেলা ভয় লাগে, তারপরও এখন তো রাস্তাঘাট ভালো কারণে প্রাইভেট কার নিয়ে আসলে ভাই এরকম করে লাভ আছে কোন? আপনারা যাইতে পারবেন না অযথা, পরে আপনি আটকা থাকবেন আর একজন আটকা রাখবেন, সেট করে ঢোকা দিও না। কেমনে জানি কয় বরিশালের ভাষায়, যদিও আই এম নট বরিশাল্লা, তবে আমি বরিশাল্লা না হইলেও বরিশাল্লার আশপাশ দিয়ে থাকি আর কি। শালার কামটা করলো কি, ঠিক সময় ব্রেকটা ধরলে তো ওর পানের পিক পুরা চলেই তো, এরা একটু দেখেও না। আমরা চলে আসছি, এই ডেমরা রোডে আসছি এখন। ফটো ব্লগিং মানে এটা আসলে তো আমারটারে তো ব্লগিং বলে না কি বলে জানি না, তবে একলা কথা বলা এটারও তো একটা মজা আছে। আমি যাইতেছি, আমার রাস্তাটা অনেক শর্টেজ হয়ে যায়, দূরের কোনো রাস্তা গেলে এই বক 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 করতে করতে গেলে অনেকটাই শর্টেজ হয়ে যায়। ভালো লাগছে বিষয়টা। আমি অনেক আগে থেকে করতাম ভিডিও, তো ভিডিও করে ছাইরা দিছিলাম, মানে ছাইরা দিছি বলতে অনেক কারণে, অ্যাক্সিডেন্ট করলাম, হাবি জাবি, এই সমস্যা সেই সমস্যা। ওটা তো একটা শখের জায়গা ছিল, তো শখের জায়গাতে আসলে প্রয়োজনের ঊর্ধ্বে না, ঠিক না? তো প্রয়োজন আগে তারপরে শখ, সেই হিসাব করে এই জিনিসটা বন্ধ ছিল। তো এখন আবার মনে হইলো যে আমার প্রয়োজনগুলো আমি ঠিকঠাক মতন, মানে ঠিক সময় মতন ঠিক ফিল আপ করতে পারতেছি এবং ওইভাবে করে সময় দিতে পারতেছি, এই জন্য মনে করলাম যে শখের জায়গাটা আবার একটু সামনে নিয়ে আসি। সেকেন্ড গিয়ারে 52 উঠে গেছে, ওয়াও। নাইস। এটা থার্ড গিয়ারে তো 90+ উঠবে যেমন হয়। এমনি আমি এইভাবে টান দেই না, টান দিয়ে দেখলাম আর কি, খুব দেখা পার হইতে হবে, কনফার্ম হয়ে নিলাম আর কি। চলে আসছি। ওই দিন আমি ওখান থেকে ঢুইকা মানে দ্যাট, আজকে যদি আমি ওদিকটা না ঢুকতাম। ওকে, বুঝছি, তোমার কথা আমি শুনবো না। হ্যাঁ, তোমার কথা শুই না। ওই দিন আমি টুট খেয়েছি। বাইকে তালা মারতে হবে মাস্ট, 2টা তালা মারবেন সব সময়। আমি মেনটেন করি, সবারই উচিত মেনটেন করা। অনেকক্ষণ বাইক রাখলে আমি ঢাইকা রাখি, নাহলে সিট ফুটা করে নেব, পাবলিক খারাপ। তেরে ঝুঁকি অবস্থা ভাই, এই তো ভালো আছেন? কিছু বলো, কেমন লাগছে সাজে? কেমন লাগছে ভাইয়ারা? সবাই একটু হাই দাও। আমরা মাত্র শুট শেষ করলাম, আমাদের অনেক ভালো লাগছে, তুমি অনেক ভালো ফটোগ্রাফি করেছো আজকে, অ্যান্ড ইটস টাইম ফর প্যাক আপ। এই যে এখানে বাংলাদেশি ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট বিউটিফুল গার্ল। তো গাইজ আমার আজকের কাজও শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, তেমন কোনো ইনফরমেটিভ ভিডিও না, ওই জাস্ট আমি কাজে গেলাম, কোথায় গেলাম কি করলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই তো এখন মেরাদিয়া আছি, মেরাদিয়া পার করে এখন বনশ্রী অলমোস্ট ক্রস করে ফেলবো কিছুক্ষণ পরেই, খুব বেশি আর বাকি নাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।